তারপর আবার কিছু লোক আছে বলবে আমি ছিলাম বলি মসজিদটা হয়েছে, সে আবার আল্লাহর জায়গায় বসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে দাতার দল, তোমরা একটা কাজ করো, তোমরা আল্লাহর উপর বিশ্বাস করে টাকা দাও আর আখিরাতে হিসাব নেওয়ার উদ্দেশ্যে টাকা দাও, আর নিজেরা তোমরা নামাজ পড়ো। আপনাদের মালদাতে একটু কথা মুখ খুলে বলেন তো, এমন লোক আছে যে মসজিদে টাকা দেয় নিজে নামাজ পড়ে না? আছে না নাই? এতগুলো লোক মুখ খুলে না। আচ্ছা, শুধু জুমা পড়ে এরকম লোক আছে? ওরা বেনামাজি। শুধু জুমা যারা পড়ে ওরা বেনামাজি। একটা লোক টোটালি নামাজ পড়ে না, আর যারা শুধু জুমা পড়ে ওরা বাড়াবার। বরং যারা শুধু জুমা পড়ে এদের বাঁশ বেশি যাবে। ওদেরকে আল্লাহ যদি শুধায় যে এই আইনটা কোথা পেলি যে তুই খালি জুমাটা ঝাড়বি, তা এর উত্তর দিতে পারবে না। তো যাই হোক, আমি যে কথাটা বলছিলাম একটু ধ্যান দেন। এই যে শামসির হাটে অনেক রকম খেলতামাশা দেখায়, যে টাকা আলাই আছে হয় কি না। দেখবেন এরকম বাঁশ দিয়ে দিয়েছে, একটা রশিকে টেঙে দিয়েছে, ওর উপরে একটা বাচ্চা ছেলে যাচ্ছে আসছে হাঁটছে, দিয়ে তারপর ওর যখন খেলা দেখানো হলো, থালা নিয়ে সবারই কাছে 10, 20, 50, 100, 1000 টাকা হয়ে গেল। এরকম খেলা দেখেছেন? আপনাদের ইমাম সাহেব ওখানে ছিলেন, দিয়ে 100 টাকা দিয়ে দিয়েছে থালাতে। উদাহরণটা ভালো করে শুনেন। আর আমি হাতটা ধরে নিয়েছি। দিলেন কেন? বলছে খেলাটা ভালো লাগলো। বললাম ভালো? বলছে হ্যাঁ ভালো। আবার জিজ্ঞেস করছি ভালো? বলছে হ্যাঁ ভালো। বুঝতে পারছে না যে আমি স্বীকারোক্তি লিখি। ভালো? হ্যাঁ ভালো। তখন ওনার হাতটা ধরে বলছি, তা আপনি দড়িতে চড়েন, রশিতে চড়েন, ভালো কাজটা একবার করেন। বলছে ঠ্যাং ভাঙবে যায়। ও চাপবে না, কিন্তু লোককে টাকা দিচ্ছে, তুই চাপ। তাহলে খেল কাকে বলে? যেটা টাকা দিয়ে করানো যায়। আর যে ছেলেটা খেললো, ও কি খেললো না কাজ করলো? ওর জন্য কাজ। ও শেষকালে হিসাব করবে, আজকে শামসির হাটে 2000 টাকার কাজ হয়েছে, ওর জন্য কি কাজ। আর যারা দেখছে তাদের জন্য খেল। বন্ধুরা আমার, কিছু লোক আছে নিজে মসজিদ ঢুকবে না, 10 বস্তা সিমেন্ট দিয়ে দিবে, ইসলামকে খেল তামাশা মনে করেছে। আল্লাহকে বলছে, আল্লাহ আমরা খেলতে যাব না, আমরা টাকা দিয়ে খেল করিয়ে নেব। রব্বুল আলামিন বলছে, গোলাম রে, আমি তোর অর্থ চাইনি, আমি তোকে চেয়েছি। ওয়াকামাস সালাতা, নামাজির জন্য মসজিদ নাই, মসজিদ নামাজির জন্য মসজিদ, মসজিদের জন্য নামাজি নাই। যত নামাজি বাড়বে তত মসজিদ বাড়বে, কিন্তু লম্বা মসজিদ হয়ে গেল, মুসল্লি পাওয়া গেল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদকে তারা দলে দলে বসে আড্ডা দেওয়া জায়গা বানিয়ে নেবে। এমন একটা দিন আসবে, মসজিদগুলো হয়ে যাবে গল্প খেজালির জায়গা, বিরান হয়ে যাবে। একজন বড় আল্লাহর ওলি মসজিদে সালাম ফিরলো, আর সালাম ফিরার পর পেছন দিকে তাকিয়ে দেখছে কোনো ছেলে নাই, শিশু নাই। তখন উনি বলছেন, বন্ধুরে, মসজিদে ছেলেদের লাফালাফি নাই, তার মানে জানতে হবে ভবিষ্যৎ প্রজন্ম আর মসজিদে আসবে না। আপনাদের মালদায় আছে কিনা জানি না, আমাদের বর্ধমানে 2-1টা লোক আছে, ছোট ছেলে যদি মসজিদে আসে, চিল্লাইছিস, নামাজ হচ্ছে না। আর ও ঢুকেছে 72 বছর বয়সে, চুরি লম্পটি ডাকাতি বেইমানি মদ সব করে, এখনো পীর সাহেব সেজে, চাল্লার ওলি সেজে গেছে আর কি। ওর যে হুঙ্কার, ওই হুঙ্কারে বাচ্চা ছেলে টিকে না। জানেন, পাশ্চাত্যের খবর নেন, আমেরিকা, ইংল্যান্ড, যেগুলো বড় বড় দেশ, সেই দেশে মসজিদে বাচ্চাদেরকে আনার জন্য বিস্কুট দেওয়া হয়, চকলেট দেওয়া হয়, ছোট ছোট বল রাখা আছে, মসজিদে খেলানো হয়, খেল, তোরা এখানেই থাক, সারাদিন লাফালাফি কর। কারণ আমার সন্তান যদি মসজিদ না চিনে, এইভাবে সন্তানকে হঠাতে হঠাতে আজকে মসজিদ খালি হয়ে গেছে। ভবিষ্যৎ মসজিদটা কে? মসজিদের ভবিষ্যৎ কে? এখন মসজিদ নিয়ে যদি কথা বলি অন্যদিকে চলে যাবে। জি ভাই,
অন্যদিকে চলে যাবে। মসজিদে আমরা জানি খালি নামাজ, আল্লাহু আকবার। জি, মসজিদ মানে সাজদার জায়গা। মসজিদে নামাজ হবে, মসজিদটা মাদ্রাসা হবে, তালিম হবে, মসজিদে খিদমত হবে, মসজিদে ইবাদত হবে, মসজিদ থেকে দাওয়াতে তাবলীগের কাজ হবে, মসজিদে বিয়ে পড়ানো হবে, মসজিদে বিচার হবে, আদালত মুসলমানদের মসজিদ। এবং যুবকরা যদি বলে বক্সির খেলা করব, কুস্তি লড়াই করব, সেটা মসজিদে হবে। আমরা জানি না বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেছেন তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাইও না, সেখানে তোমরা নামাজ পড়ো। তাহলে মসজিদের দরকার কি? মসজিদে শুধু ফরজ নামাজ হবে, সুন্নত বাড়িতে হবে। বাড়িতে সুন্নত করলে নাকি বেশি লাভ, বেশি আপনার ঘরটা দামি হবে। বন্ধু, আমি প্রায় মানে মাসে 25 দিন থেকে 27 দিন ধরেলেন বাড়িতে সুন্নত করে নি, তারপরে মসজিদে যাই, ফরজ হয়ে গেলে আমি তাসবিহ তাহলিল করে আবার বাড়িতে এসে আমি সুন্নত করি। আল্লাহ এই অভ্যাসটা আমার করিয়ে দিয়েছেন। এরকম অভ্যাসের অনেক লোক আছে যারা মসজিদে সুন্নত করে না। নবীজি বলেছেন বাড়িতে পড়েন। এখন 10 জন মুরব্বী জোহরের নামাজ পড়েছে, আসরের নামাজ পড়েছে, জোহরের নামাজ পড়ার পর তারা বলছে আমরা সুন্নত পড়ব, আর 20টা যুবক বলছে আমরা কুস্তি লড়াই করব। মসজিদটা ছেড়ে দে। মসজিদটা কে আগে করবে? যারা কুস্তি লড়াই করবে এদেরকে মসজিদ ছেড়ে দিতে হবে, সুন্নত ওয়ালাকে বাড়ি যেতে হবে। তাহলে সুন্নত নামাজের থেকে কুস্তি লড়াইটা বেশি দামি কি? বলে হ্যাঁ। বলে কেন? বলে ওটা হচ্ছে জিহাদের মতো ফরজ আমলের পূর্ব পরিস্থিতি। সৈন্যরা যদি বডি না ফিট করে তাহলে জিহাদের ময়দানে কেমন করে লড়বে? অতএব সাহাবীরা মসজিদে কুস্তি লড়াই করেছেন, আল্লাহর নবী রেফারি হয়েছেন, বিচার করেছেন। আম্মা জান আয়েশা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি সাহাবীদের কুস্তি লড়াই দেখব। বিশ্বনবী বলেছেন আমি দরজা জানালার পাশে দাঁড়িয়ে যাব, তুমি আমার কাঁধের ফাঁক দিয়ে আয়েশা দেখে নিও। অতএব বন্ধুরে, মসজিদ একটা এমন জায়গা যেখানে শিশুরা খেলবে, যুবকেরা কুস্তি লড়াই করবে, আবার নামাজ হয়ে গেলে মাদ্রাসা হয়ে যাবে। সেখানে কায়দা হবে, নুরানি কায়দা হবে, আম্মা পড়া হবে, কোরআন হবে, হাদিস হবে, তালিম চলবে। আবার ওখান থেকে লোকের দরজায় গিয়ে ডেকে আনা হবে। আবার বিদেশি কোন আলেম উলামা এলে তারা মসজিদে থাকবে, বিদেশি কোন মেহমান মুসলমান এলে মসজিদে থাকবে, আর তার খিদমত ওই মসজিদের পাড়াওয়ালা করবে। মালদাতে এটা কমিয়েছে, মালদাতে নাই। মোটামুটি রামপুরহাট পেরিয়ে গেলে আর পাওয়া যাবে না, আমাদের দিকে আছে। একটা কথা জিজ্ঞেস করি, ধরেন বর্ধমান থেকে 2টা মৌলবি এসছে কোনো মাদ্রাসার কালেকশন করতে, গোটা গাঁ ঘুরলো, যে আপনাদের এখানে জোহরের আজান হলো তো মসজিদে গিয়ে নামাজ পড়লো। ওই মৌলবি 2টো খাবে কোথা? খাবে কোথা? দেখে লেখা এসেছে কোথাও খেয়ে নেবে। চলেন আমার গ্রামে, খালি আপনি মুখ দিয়ে বলবেন না যে নূর মোহাম্মদের বাড়ি এসেছি। চুপচাপ জোহরের নামাজ পড়বেন আর মসজিদের কাতারে বসে থাকবেন। কম করে 20 জন ডাকবে, চলে আসেন। কোথা বাড়ি? মালদা। চলে আসেন। আর নাই বসেন, আমি খাবার আনছি। একদিনে 60-70টাকে খাইয়েছি আমরা। এটা আমাদের নীতি, আর এটা রসুলের নীতি ছিল। বিদেশি মেহমান এসে মসজিদে উঠবে, নামাজ পড়বে, তার খাওয়ার ব্যবস্থা সেই পাড়াওয়ালা করবে। সাহাবীরা নিজে না খেয়ে নিজের খাবারটা দিয়েছে। এ হলো মসজিদ। শুধু নামাজের জন্য নয়,